সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের মধ্যে তিনি যখন আল্লাহ তাআলার পয়গম্বর হয়েছে, আল্লাহ তাআলা তার একটা চেয়ার নির্ধারিত করে দিয়েছিল। বাদশা যেহেতু চেয়ারে বসবে, আর আল্লাহ তাআলা মুজিজাপূর্ণ একটা হাতে আংটি দিয়েছিল। ওই আংটির কুদরত ছিল, আল্লাহ তাআলার মুজিজা ছিল। তিনি জিন্নাত অর্থাৎ জিনদেরকে বশ করতে পারত। ওই জিনেরা তার সেবা যত্ন করত, সব কিছু ওই জিনেরা করত। এবার ওইটার যখনই অহংকার সুলভ একটি ভাষা বের করলো, রাগান্বিত হয়ে গেলেন আমার আল্লাহ। সুলাইমান যেহেতু অহংকার করে নাই, তারপরে ওই ভাষাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তাই পরীক্ষা শুরু করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন নবী হইয়া এই কেমন কথা বলে ফেললো। এই জন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা আগেই থেকেই জানিয়ে দিয়েছিল, সামান্য একটা পিঁপড়ার কাছ থেকে। কার কাছ থেকে? পিঁপড়া বলেছিল, সুলাইমান ওগো আল্লাহর নবী, তুমি এই হাতে মুজিজাপূর্ণ আংটিটা নিয়া বাথরুমের মধ্যে যাবা না, ওয়াশরুমে যাবা না। এই কথা মনে আছে ওই নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ওয়াশরুমের মধ্যে যাবে। তার বিশ্বস্ত জিন ছিল, তার বাদী জিন ছিল। ওই বাদী জিনের নাম আসিব ইবনে বরখিয়া। তাকে রেখে যখন দেখলো, দেখার পরে ওই জিনের হাতে ওই আংটিটা খুলে দিল। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটু কায়দা কৌশল করে পরীক্ষা করলো। আর ওর মধ্যে একটা দুষ্টু জিন ছিল, তার নাম হলো সাকরা। কি নাম? জোরে কর। ও সাকরা করিয়ে দেবে সারখা, ঠিক না বেঠি? ও হুবহু আমার আল্লাহর কাছ থেকে সুলাইমানের চেহারা চাইল, সুলাইমানের মতো সব কপি করে নিল সুলাইমান আলাইহিস সালামের। এবার আংটিখানা সুলাইমানের ওই আংটি ওই জিনের কাছ থেকে নিল, যে এই তো সুলাইমান। বাদী জিনও দিয়ে দিয়েছে সুলাইমান ভেবে সাকরা জিনকে। ও কিন্তু সুলাইমান নয়, নকল সুলাইমান হয়েছে। ওর নাম হলো সাকরা। কি নাম? এই সাকরায় আংটি চেয়েছে, সুলাইমান ভেবে দিয়ে দিয়েছে আংটিটা হাতে দিয়া। এবার ওই সাকরা বলতেছে, ওই সুলাইমান নকল সুলাইমান বলছে, ও জিনেরা শোনো, আমার একটি কথা শোনো, হুবহু আমার রাজ্যে আমার চেহারার কপি হয়েছে। যদি তোমরা তাকে দেখো তাহলে তারে ফিসিয়ে দিবা। কি করবা? তারে ফিসে দিবা, তার মানে প্রহার করবা, মারবা, কাটবা। আর কিন্তু ওই জিনেরা বলছে, কি করে আমরা বুঝবো যে আসল কোনটা, নকল কোনটা, আসলটা কোনটা, নকল কোনটা? এই নকল সুলাইমান বলছে তার চিনার একটাই মাত্র উপায় হবে হাতে আংটি। কি আছে? আমার হাতে আংটি আছে, তার হাতে আংটি নাই। আসলে ওইটাই তো নকল, ঠিক না বেঠি? আর আসলটা কোথায়? কথা কন, আসলটা কোথায়? আসলটা বাথরুমে। আসলটা এবার বের হয়েছে। বের হওয়ার পরে জিনেরা দেখতেছে এটাই সেই নকল সুলাইমান। জিনেরা সবাই এসেছে, সবাই ডেকেছে, সবাই মিলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে মারধর শুরু করে দিয়েছে, প্রহার করতে শুরু করে দিয়েছে। বলে, কেন আমারে মারতেছো তোমরা? আমার ভয়ে তোমরা চলো, আমার ইশারায় তোমরা চলাফেরা করো, আর আজকে আমাকেই মারতেছো। কারণটা কি? কারণ নেতা, মনে রাখো, ও নেতা, তোমার কায়দায় যারা তোমার পাশে থাকে, তোমার কায়দায় যারা তোমার ভয় করে চলে, একদিন সুযোগ পাইলেই তাই তোমার ভাষণ দেবে। ঠিক না বেঠি? এই জোরে বলে, ঠিক না বেঠি? যতই বিশ্বাস করো, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে? এই জোরে বলে, যাবে? কাউকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর এই কোরআন আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়বের উপর মানে অদৃশ্যের উপর বিশ্বাস করতে হবে। কে বলেছেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে এক বাক্যে আল্লাহ তাআলার মিষ্টি ঠোঁট দুটো যে আমাদের উপহার দিয়েছেন সেই দুইটি ঠোঁট দিয়ে পড়ে উঠি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন কদি আমি সারাক্ষণে
কখন যাব সেখানে সহে না আর পরানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গরম ভাতে বিলেই বেজা উচিত কথাই বা হইবে যা, ঠিক না? গরম ভাতে বিলেই বেজা উচিত কথাই বা হইবে যা। কোথি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। জোর বলে ঠিক না বেটা? ভোটের আগে সান্দু চাচা কইল আমাদের এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে সান্দু চাচা কইল আমাদের এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হইয়া এখন দেখি চাচার নাগাল কি ডাপায়, ঠিক না? পাওয়া যায়, পাওয়া যায়। তখন জনদরদি আর থাকে না। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ওরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা আয়া চান্দার জন্য বাপের মাথায় বসাইলো চূড়া। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা আয়া চান্দার জন্য বাপের মাথায় বসাইলো চূড়া। থানায় গেলাম মামলা দিতি সেনে যাইও জাগা নাই, ওরে থানায় গেলাম মামলা দিতি সেনে যাইও জাগা নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতাই বিলেই বেজার উচিত কথাই মাউই বেজার। কোথি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা হুজুর আমাদের দেখার মতো আল্লাহ সে। জোরে বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন ঠিক না বেঠে? জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? একজন বলল আর কেউ বলল না। সকল প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসা করার জন্য কন্দ্রপদিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসার উদ্যোগে 16-17 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের প্রথম দিন, আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সুমিষ্টি ভাষী এবং শিক্ষক আব্দুল খালেক চৌধুরী, প্রধান শিক্ষক, ভালকি মাধ্যমিক বিদ্যালয়, আমাদের এলাকার সন্তান নাকি গণ? এখান থেকে প্রধান শিক্ষক হয়েছে কোথায়? ভালকি। যদি যেতে হয় ভালকি, আগে মানুষ বিয়েতে নিয়ে যেত পালকি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে এই ভালকি আমার ইউনিয়নের ছেলে, তাহলে সম্মান আছে না না? এই এলাকার মানুষ হয়তো ভাবে যে হেডমাস্টার আমাকে তো না, হেডমাস্টার ভালকির, তাহলে গর্ব তো এই জায়গারই আগে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমার শিক্ষক মহোদয়কে সব সময় সম্মানিত করুক এবং হায়াতে তয়্যিবা দান করুক এবং সর্বদা 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আল্লাহর দিন যাপন করতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বিশেষ অতিথি, প্রধান অতিথি আছেন এখানে। প্রধান অতিথি রয়েছেন আমার একান্ত প্রিয়, আমার নিজের ইউনিয়ন, এটা মনোহারদিয়া ইউনিয়ন, অত্যন্ত সুনামধন্য একটি ইউনিয়ন। অন্য অন্য ইউনিয়ন দেখেছি অনেক ছোট, এই মনোহারদিয়া ইউনিয়ন একটা থানা বানালে আমার মনে হয় সবার চাইতে ভালো হয়, কারণ এত বড় একটা ইউনিয়ন। কোথায় ঝাও দিয়া, এদিকে জামজামি, আর এই সাইড দিয়ে এক টানা দেখেন একটা থানার এরিয়ার মতো একটা জায়গা, ঠিক না? আর এই মনোহারদিয়া ইউনিয়নের সুনামধন্য 2 জন প্রধান অতিথি রয়েছেন। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, নৃসিংহপুর।
এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিশিষ্ট ব্যবসায়ী মনোহার দিয়া, দুইজনাই এই মনোহার দায় ইউনিয়নের আমার জানা মতে নির্বাচনীয় চেয়ারম্যানের ক্যান্ডিডেট এবং দুইজনাই ব্যবসায়ী। তাহলে মিল আছে, ঠিক না ঠিক? দুইজনাই ব্যবসায়িক, আবার দুইজনাই চেয়ারম্যান নির্বাচনীয় ক্যান্ডিডেট নমিনি হিসাবে আছেন। তবে আল্লাহ কাকে কোন জায়গায় তুলবে কে জানে, আমি আপনি কেউ জানি? তকদির যেখানে থাকবে সেখানেই আল্লাহ তারে বসায় দিবে। আমি দুজনাকেই আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই, আল্লাহ তাআলার ফায়সালা যেমন হয় সেই ফায়সালা অনুযায়ী দুজনাকেই আল্লাহ সম্মানিত করুন এবং সর্বদা কোরআনের পক্ষে যারা আছেন যারা নাই তাদেরকে এর মাঝেই নামাজি এবং কোরআনে সব জায়গায় সম্মানিত করে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে নিক। জোরে বলেন আমিন। বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী পোড়াদা, বাড়ির পাশেই জোড়াদা, একটু দূরেই পোড়াদা, নাকি খান? তাহলে সব ব্যবসায়িক পাইছি, আজ একটা লাভ হতে পারে, নাকি খান? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আর পরিচালক আছেন আমার কলিজার টুকরা ভাই হাফেজ মোহাম্মদ তুহিন হোসেন, খতিব সাইঘরিয়া জামে মসজিদের এবং মাত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি। প্রধান মহতামিম রয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ ভাই সহ তার কোরআনের প্রিয় ছাত্র, আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবা, আমার চাচা সমতুল্য, আমার বন্ধু এবং ছোট্ট মাসুম বাচ্চা যারা আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাবিয়া, ফাতেমা, কুলসুমা, হাজেরার অনুসারী মায়েরা যারা আছেন, সকলকেই আমি আমার পক্ষ থেকে দোয়া করে এবং দোয়া চেয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে জোর দেন না কা, না বলে কি বাদাম কিনে আনবো? হ্যাঁ, দোকান তো আমরা রাস্তায় দেখলাম যে আমাদের মাহফিলে যত লোক তার চাইতে দোকানের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? ওই দোকানদাররা এই জায়গায় এসেছে নারীদের কারণে, ঠিক না বেঠিক? কারণ ওইদিকে বৌতি বলছে আয় না হলি ছেলেপিলের খাওয়া বাকি আর আমার কি পড়াবা, ঠিক না বেঠিক? কথা কন না কা। এই জন্যই যত দোকানদার এসেছে সবাই তার সংসার পরিবারকে বাঁচানোর জন্য, আর আমরা যারা এসেছি এই জায়গায় একটু আল্লাহ তাআলার গুণগান করার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য প্রশংসা হবে জোরে চিৎকার দিয়ে, সে আল্লাহর প্রশংসাই আমরা এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সকল নবীদের নবী, সকল মানবতার শ্রেষ্ঠ নবী, মহামানবদের মহামানব, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রতিদিন আলোচনা এক এক জায়গায় এক এক রকম হয়। আজকে নিজের এলাকায় নিজের ইউনিয়নে একটু ভিন্ন আলোচনা করব আজকে, সেটা হলো আমার মা বোনদেরকে নিয়ে আলোচনা করা দরকার আছে না না? যেরকম আছে না না? যদি আজকে মা বোনদেরকে ঠকিয়ে যেতে পারি তাহলে আমার বাচ্চা ছাড়া আমাকে জিতিয়ে দেবে, নাকি কন? হ্যাঁ, ঠিক জিতিয়ে দেবে। মা বোনদের যদি ওইদিকে ঠকাই, এদিকে পুরুষটা যদি জয় হয়, ওইদিকে বাড়িতে একটার জায়গা আমার মা চাষিরা আর ঢুকতেই দেবে না, ঠিক না? ঠিক। এই জন্য উভয়ের আলোচনা আজকে ইনশাল্লাহ করব। আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে, একটি মাত্র আয়াত। এই লোকমান আলাইহিস সালাম তিনি কি নবী ছিলেন? তিনি কি ছিলেন? লোকমান হাকিম, তেনার নাম কি? লোকমান হাকিম। লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দাতে পরিণত হয়েছিল। তিনাকে নবুয়ত্ব দান করার কথা বলছিলেন এবং এলেম দান করার কথা বললেন। এই দুইটার মধ্যে আল্লাহ বলল তোমার যেটা ভালো লাগে সেটা চেয়ে নাও। উনি নবী না চেয়ে নিলেন কি? জ্ঞান। কি চাইলেন? জ্ঞান চেয়ে নিলেন। আমি আপনি নেতা চাইবো না জ্ঞান চাইবো? জোরে কন না কা। আমি আপনি নেতা চাইবো না জ্ঞান চাইবো? জোরে কোনটা বলেন? লোকমান দেখতেছে আমি নবী হইলে আমার এখানেও হিসাব, পরকালেও। জোরে কন। আর এই জন্য জ্ঞান হইলে আমি যা শিখবো আর একজনকে তা শিখাই দিতে পারবো, জ্ঞান বৃদ্ধি করে ওই জ্ঞানের সওয়াব আমার আমলনামায়
যোগ হবে। তার মানে পরকালে বিচারকদের সর্বপ্রথম এমন কঠিন কায়দায় বিচার করা হবে, সেই বিচারের দুনিয়াতে যদি কোনো বিচার কোরআন হাদিসের বিপরীতে হয়, ওই বিচারকের সেই সময় কঠিন আযাবের ব্যবস্থা আছে, ঠিক না বেঠে? এই জন্য বিচারক আমি না হয়ে আমি হব কি, অর্থাৎ জ্ঞান অর্জন করব, নবী না হয়ে আমি জ্ঞানকে বেছে নিব। লুকমান হাকিম জ্ঞানকে বাছাই বেছে নিল বলে আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমানের নামে একটি কবি, একটি কোরআনের মধ্যে ওনার নামে একটি সুন্দরভাবে লোকমান নামে একটি সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যদিও নবী নয়, তারপরেও ওনার নামে এই কোরআনের নাম দিলেন। এটা একেবারে চারটেখানিক ব্যাপার নয়, সবই আল্লাহর দান। মুসলমান ভাইরা আমার, আলোচনা শুরুর আগে আরেকবার একটু কষ্ট দিব। সেটা হলো এই কন্দ্রপর্দিয়া বাজারে যত দোকান আছে, যত দোকানে, চায়ের দোকানে, ডাক্তারের দোকানে, ভুসির দোকানে, খৈলের দোকানে, যে দোকান যা আছে, ডাক্তারি দোকান বলেন, ওষুধ ফার্মেসি বলেন, যে যেখানে বসে আছেন, ভাই আমি আজকে অনুরোধ করব, আপনারা সবাই অন্ততপক্ষে এশার আগ পর্যন্ত আপনারা বেচা কেনা করেছেন, এখন একটু খাস নিয়েতে বন্ধ করে দিয়ে একটু সোয়াবের আশায় আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আলোচনা শুনবেন। আল্লাহর ঘর মসজিদ এবং বিশ্বনবীর ঘর মাদ্রাসা দুটোটাই এক জায়গায়, আর এখানে জমা হয়েছে আল্লাহ তাআলার কোরআন প্রেমিক বান্দা এবং বান্দি। আপনি ওই কোরআনের প্রেমিক এবং প্রেমিকা হওয়ার জন্য, যারা মহিলা তারা প্রেমিকা হন, আর যারা পুরুষ তারা প্রেমিক হওয়ার জন্য এই মাহফিল একটু চলে আসুন। আর যদি না আসেন তাহলে আমি মনে করব যারা আসবে না, কোরআন হাদিসের কথা শোনার পরেও, এই দাওয়াত দেওয়ার পরেও যারা আসবে না, এক শ্রেণীর বয়রা পাওয়া যায়, কালা। কি পাওয়া যায়? কালাকে কি কয়? কালা হয়ে গেল জ্বালা, এদিক চলে যাবে বেলা, ঠিক না বেঠি? এই কালার সেজে যারা থাকবে, তাদের কানের মধ্যে আবু জেহেলকে যেমন মাসার মুয়াজ লোহার শিক ঢুকায়া দিয়া দুইটা কানের পর্দা ফাটাই দিয়েছিল, আমার আল্লাহ তাদের জন্য ইবলিস শয়তানের ঢুকাই ফেলে তাদেরকে এই ধরনের কানকে বন্ধ করে দিতে পারে। যে চোখ আল্লাহ শুকরিয়া করার জন্য, দেখার জন্য দিল, সেই চোখে কোরআন দেখলো না, কোরআন হাদিসের মানুষগুলোকে কোরআনের মাহফিলে দেখলো না, ওই চোখের মর্ম আল্লাহ তাআলা বেশিক্ষণ রাখতে পারে না। জোরে বলা ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আজকে আপনাদের মাঝে একটু কোরআন থেকে আমি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার। একটু আগে আমি যত কথা বললাম, কোনো রাগ নেওয়া যাবে না। আপনাদের ভালোবাসার তাগিদে এই জায়গায় এক জায়গায় করার জন্য কথাগুলো বলেছি, যাতে আপনারা একত্র হয়ে কোরআন শুনতে চান, কোরআন বুঝতে চান, তাহলে ওই শোনা আর বোঝার মাঝে আমলের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এর জন্য আমার আপনি সওয়াবের ভাগীদার বানাতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনার আমলের রাস্তাটা ভালো হয়ে গেল, ঠিক না বেঠি? এই জন্য ভাই, আলোচনার আগে আমি আপনাদেরকে নরম দেখতে চাই না, গরম দেখতে চাই। আপনারা কি আসলে গরম? কথা কন না কেন? আপনারা আসলে গরম, ঠান্ডা? দেখি তাহলে 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? আমার প্রত্যেকটা মাঠের তাকবীর এই 3টা তাকবীর। প্রথম বাসায় থাকে যুবক, দ্বিতীয়টা থাকে চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয়টা থাকবে যাদের চুল পাকা এবং দাঁতটা ফাঁকা। এটা আমার প্রত্যেকটা মাঠে থাকে এবং এটা দিয়েই আমি শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে যুবকরা রেডি এবং কোরআনের মাদ্রাসার ছাত্ররা এখানে হাফেজ। আমার চাইতে অনেক জ্ঞান ওদের আল্লাহ দিয়েছে, আরো দিক, আল্লাহ আরো বড় করে দিক। এই জন্য আমরা তাকবীরের জন্য প্রস্তুতি নিই। লিল্লাহি তাকবীর। যুবকরা আজকে মনে হচ্ছে কমে এসে, এখানে কম এসেছে নাকি? একটু যারা চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন লিল্লাহি তাকবীর। কন্দ্রপর্দিয়া 10 তারিখে যে তাকবীর পাইছিলাম, ওই তাকবীরের এক কোনাও এখনো হয়নি। এই জন্য বৃদ্ধ যারা আছেন তারা তো দুর্বল, আমি জানি। এই জন্য সবাই মিলে বৃদ্ধদের সাথে যুবক চুল দাড়ি কাঁচা, ওই চুল পাকা দাঁত ফাঁকাদের একটু সহযোগিতার জন্য 2টি হাত উঁচু করে দিয়ে তাকবীর দেব। লিল্লাহি আল কোরআনের
ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা, ফুলের মতো পবিত্র, কি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন বলি কিনা, মিছিলে যাই বলি কিনা। সেই সময় যে যত লিড দিতে পারে তার তত ভাবে নেতা কর্মীরা তার সামনে আগায়, ঠিক না? কথা কর। তাহলে আজকের লিড বোঝা গেল যে আমার এই মনোহার দিয়ার মধ্যে খন্ডকুদ্দার এই মাদ্রাসার লিডটা একটু দুর্বল হলো। এই দুর্বল লিড নিয়ে কোনো সময় আমি আপনি একটা যখন মিছিলে যাব তখন এই লিড আপনারা যদি ভালো না জানেন তাহলে হবে না। এই জন্য একটু জোরে তাকবীর দেওয়া লাগবে। আপনাদের মনের ভিতরে যে শয়তান বসত করবে ওই শয়তানকে দূরে সরিয়ে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? জবান ছেড়ে তাকবীর একটা জোর হবে, ঠিক তো? যদি পাম দেয় তাহলে সব চাকাই ফোলে, ঠিক না বেঠি? পাম না দিলে চাকা ফোলে না। একটু আগেও দেখলাম দুর্বল, আর এখন কি জোরটা দিল। মুসলমান ভাইরা আমার, সূরা লুকমানের 18 নম্বর আয়াত থেকে আমি আপনাদের মাঝে একটু কোরআন থেকে কথা বলবো। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তেলাওয়াতের শেষে তাকবীর দিলে আপনার যদি ভালো লেগে যায় তাহলে তাকবীর বের হয়, আর যদি ভালো না লাগে তাহলে চিন্তা করেন, তাহলে আপনার মুখ দিয়ে তাকবীর বের করবে না আল্লাহ। কে করবে না? কে করবে না? তাহলে তেলাওয়াতের পরে আল্লাহু আকবার তাকবীর দিলে আপনার থেকে শয়তান কত গজ দূরে থাকবে? 40 গজ দূরে থাকবে। তাহলে আমার আপনার তাকবীর দেওয়াটা উপকার আছে, ক্ষতি নাই। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, এমন কথা সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। ও মুমিন মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, মানুষের জন্য নিজের গাল ফোলায় না এবং পৃথিবীর উদ্ধত ভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ভালোবাসে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোন মানুষ যদি অহংকার বশত হয়ে গাম্ভীর্যতা দেখিয়ে যদি কোনো মানুষকে অবজ্ঞা করে, ওই অবজ্ঞাকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। যারা জমিন থেকে উঁচু হয়ে হাঁটার চেষ্টা করে, ওই উঁচু হয়ে হাঁটলে শূন্য হয়ে যায়, আর ওই শূন্যে হাঁটার চেষ্টা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে পতন করায় দেয়। জোরে করে ঠিক না বেঠিক? আমি আজকে বড় নেতা হয়ে গেছি না, আপনি কোন নেতা হতে পারেন নাই। আপনি যদি বড় হতে চান, আপনি যদি অহংকার করেন, অহংকার করে যদি জমিন থেকে শূন্যে হাঁটতে চান, আপনাকে শূন্যের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। ঠিক না বেঠে? এই জন্য দাম্ভিকতা করে জমিন থেকে উঁচু হওয়ার চেষ্টা করবেন না। আপনার টাকা আছে, পয়সা আছে, জমি আছে, যত সোনা দানা গহনাকাটি হোক, আপনি একটা টাকার মালিকও হতে পারেন নাই। পরকালে একটা টাকাও আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। জোরে বলে ঠিক না বেঠে? পারবে? পারবে? তাহলে আমি কিসের নেতা, কিসের বড় লোক, কিসের এত পাওয়ার, কিসের এত বড় নেতা হলাম? আল্লাহ তাআলা বলছে, যারা অহংকার করে দাম্ভিকতা করে জমিন থেকে উঁচু হয়ে হাঁটার চেষ্টা করলো, আল্লাহ তাকে ওই জমিনের মধ্যে পতন ঘটায় দেয়। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ক্ষমতাও নাই, আমার টাকাও নাই, পয়সাও নাই, জমি জাতি জাহাজও পাঠাইছে কে?
আমরা ওয়ারিশ সূত্রে বাবার পৈতৃক সম্পত্তি পেয়ে আসতেছি, কিছু আয় উপার্জন করে আমি আপনি হজের জাকাতের টাকা নষ্ট করে জাকাত না দিয়া আমার ওইটা টাকাগুলো আমি আস্তে আস্তে করে বড় বড় কায়দায় তুলে নিয়ে বড় কায়দায় বড় লোক হওয়ার চেষ্টা করি। আপনি মরার পরে একটা টাকাও আপনি আপনার কাফনের ওই পকেট থাকবে না। তার মানে ওই কাফনের পকেট যখন থাকবে না, এত জমি এত টাকা এত অহংকার আপনার ছিল, একটা টাকাও আপনি ওই কাফন বানায় কাফন পকেট বানাইতে পারবেন না, ওর মধ্যে টাকাও নিয়ে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আজকে তুলে ধরবো। তিনার বাবা ছিলেন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। নবী দাউদ আলাইহিস সালাম তিনি কামারের কাজ পছন্দ করতেন। লোহাটা হাতের মধ্যে ধরলে, মোটর মধ্যে ধরলে লোহা বলে টপ টপ করে পানি পড়তো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর সন্তান, অনেকগুলো সন্তান, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠালেন। বাবাও নবী সন্তানও, বাবাও নবী সন্তানও। জোরে কোন বাবাও নবী সন্তানও, বাবাও নবী সন্তানও। তার মানে বাবাও নবী সন্তানও নবী। আমার আপনার দুনিয়াতে দেখবেন এত সুন্দর, যদি বাবা আলেম হয়, বাবার একটা সন্তান যদি 5টা থাকে, ওর মধ্যে একটা 2টা আলেম আছে না নাই? বাবাও নবী সন্তানও নবী। বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম আর ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলা থেকেই অত্যন্ত আল্লাহর গুণগান পছন্দ করত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করত। এই নবী সুলাইমান আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা তিনাকে মর্যাদা দান করলেন। দুনিয়ার বুকে অসংখ্য নবীদের মর্যাদা দান করেছেন। বিশ্ব নবীর যত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর যত নবী এসেছে, একটা নবীর মধ্যেও বিশ্ব নবীর মর্যাদার সঙ্গে হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল লাঠি, আর বগলের নিচে হাত দিলে আলো ছড়ানো, কিন্তু ওই লাঠি আর আলো দুটাই বিদায় নিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবীর মর্যাদা যত এসেছে, সব মর্যাদা বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বিরাজমান করে দিয়েছে। আর সবচাইতে বড় মর্যাদা হলো পবিত্র আল কোরআন। পবিত্র আল, এই কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন কি বিনা ওযুতে অপবিত্র অবস্থায় কেউ ধরতে সাহস পায়? তাহলে এর মর্যাদা আছে না নাই? এই মর্যাদা আছে কি কায়দা আজকে বোঝাই দিই ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বড় হয়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনাকে মর্যাদা দান করলেন, বাদশাহী দান করলেন। মর্যাদা দান করলেন কি কায়দায়? বাদশাহী একটা সিংহাসন আছে, সিংহাসনে বসার আগে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরিল, ও ফেরেশতা, যাও আমার নবী সুলাইমানের একটি উপহার দিয়ে এসো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা একটি উপহার নিয়ে আসলেন, একটি আংটি হাতে দিয়া সুলাইমানের আঙ্গুলের মধ্যে ঢুকায় দিলেন। আর ওই আংটিটা ছিল মুজিজাতুল আংটি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি দেয়, ওই দিন ছিল 10 মুহররম আশুরার দিন। এই 10 মুহররম আশুরার দিনের ওয়াজ করতে গেলে বহু সময় লাগে, কিন্তু এখন তো যেহেতু সময় নয়, আমি সুলাইমানের এই অহংকার সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাই। এই জন্য এই নবীর কথাটা এখানে তুলে এনেছি। ও মুসলমান ভাইরা আমার, শোনেরা, আংটিটা দেওয়ার পরে মর্যাদাপূর্ণ আংটি, তিনি কাঠের তক্তার উপরে দাঁড়াইলে বাতাসের মতো করে একটি মাসের মধ্যে তিনি ভ্রমণ করার জন্য যদি রওনা দিত, এই কাঠের তক্তা তারে উড়াইয়া নিয়ে চলে যেত। এটাও ছিল আল্লাহর নবীর একটা মর্যাদা। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে অনেকগুলো মর্যাদা। এইভাবে আল্লাহ তাআলার নবী সুলাইমান যখন সিংহাসনে বসলেন, সিংহাসনে বসার পরে সকলেই বলতে লাগলো, সেই রাজ্যের মানুষগুলো বলল, ওগো আল্লাহর নবী, তোমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, তোমার বাবাও নবী, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালাম, তুমি নবী এবং বাদশা, তুমি তো যুবক হয়ে গেছো, তোমার তো বিবাহ করা দরকার, তুমি কি বিবাহ করবা না? সুলাইমান আলাইহিস সালাম তখন বলল, ঠিক আছে আমি বিবাহ করব। 1 নাম্বার শর্ত হলো মেয়েটা হতে হবে দিনদার। কি হতে হবে? ওই সময়ের ভদ্র হতে হবে। কি ওই সময়ের?
ভদ্র হতে হবে, দিনদার হতে হবে। পর্দার যেহেতু বিশ্ব নবীর সময় পর্দার বিধান, ওই জামানায় তিনি আমরার প্রচলিত ছিল এমন একটা মেয়ে হবে, বংশমর্যাদা সুন্দর হতে হবে। আর সব শেষে বলল মেয়েটা সুন্দর হতে হবে। মেয়েটা কি হতে হবে? সুন্দর হতে হবে। আমি আপনি সুন্দর মেয়ে বিয়ে করার জন্য প্রস্তুত। যখন আমি আপনি যখন যুবক হই, যদি বিয়ে করার কথা বলি যায় বিয়ে করবা না, বলে হ্যাঁ বিয়ে তো করতে হবে, একটা সুন্দর মেয়ে খুঁজেই পায় না। আর সুন্দর মেয়েরা সুন্দর স্বামী খোঁজে, ঠিক না বেটি? কারণ এখনকার মেয়েরা সুন্দর ছেলে খুঁজলেও মেয়ের মাদের আগেই পছন্দ হয় না। কারণ ছেলে যতই সুন্দর হোক, বলে চাকরি করে কিনা আগে তাই করে, আছে না? না, ছেলে টাকার ফাঁক যা হয়ে যায় যাক, ছেলে চাকরি করে কিনা তাই কর। কি কথা বলেন না? আর মেয়েও দেখে মা আমার এইভাবেই বলেছে যে চাকরি করে কিনা এবং টাকা পয়সা জমি জাতি আছে কিনা, এই সব খবর রাখবি, তারপর করবি। যদি প্রেমই করিস তাহলে এইভাবে করবি, তার আগে নয়, ঠিক না বেঠি? তাহলে ওই সময় সৌন্দর্যের দাম দিলেন, এই সময় সৌন্দর্যের দাম দিলেন। কিন্তু সব শেষে বললেন, বিশ্বনবীর সময় এসে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী তিনার কোরআন হাদিস অনুসারে হলো এই যে সব কিছু বাদ হয়ে গেলেও দিনদারকে তোমরা প্রাধান্য দাও। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে দিনদারকে প্রাধান্য দেই আমরা, কি দেয় এখন? জোরে বলেন দিই? কয় হুজুরা ভাত পায় না, খাতে উগার সাথে কি করতে বিয়ে দিতে যাবো? উড়াই দেশের পরে তাকাইয়ে বেড়ায়, মরক দেশের সব শেষ করে দিল। কি আছে না? না, আসলে মরক খাওয়ার মুখও তো থাকা লাগবে। জোরে বলে ঠিক না বেঠে? ও মরক খাওয়ার মুখ যাত্রার হয়, আল্লাহ না দিলে হয়, এটাও তাকদীরের ব্যাপার। জোরে বলে ঠিক না বেঠে? সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললে রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল। আমাদের বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বিবাহ করবে। ওগো মেয়েদের কানে চলে গেল। যে গোষ্ঠী আছে সব গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে গেল। যে গ্রাম আছে, ইউনিয়ন আছে, থানা আছে, সব এলাকার মধ্যে ছড়িয়ে গেল। বেদে পল্লী, ছেলে পল্লী যত আছে, কাজী পল্লী, মন্ডল পল্লী যত আছে, সব পল্লীতে খবর চলে গেল। এই খবর চলে যাওয়ার পরে একটি জেলের মেয়েটা তার মার সঙ্গে মাথায় তেল দিচ্ছিল, আর চিরুন দিয়া মাথা আশ্রয় দেয়। এমন সময় মেয়েটার মা বলতেছে, ও আমার মেয়ে সন্তান নিজের কন্যাকেই বলছে, মেয়ে গো তুমি শোনো। বলে কি হয়েছে মা বলো? ও মেয়ে তুমি শোনো নাই, আমাদের এই রাজ্যের বাদশা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর এবং এই রাজ্যের বাদশা, তিনি নাকি বিবাহ করতে চায়। আমার যদি ওই ধরনের জামাই হতো তাহলে জীবনটা ধন্য হতো, কিন্তু আমার ভাগ্যে তো হবে না, কারণ আমরা জেলে, আমরা গরিব মানুষ। মেয়েটা বলছে, মা তাহলে মা আমার যদি ওই সুলাইমানের স্ত্রী, আমি যদি ওই সুলাইমানের স্ত্রী হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। মা তখন মাথায় একটা থাবা দিল, বলে এই কথা আর বলবি না, খবরদার সুলাইমান যদি শুনে ফেলে এই রাজ্যের মধ্যে আমাদের আর থাকতে দিবে না, কারণ তিনি তো একজন বাচ্চা, শুধু নবী নয়। বলল কেন মা? আমি তাকে ভালোবেসে ফেলেছি আমার হৃদয় দিয়ে, মন দেয়া। এই মন চলে গেছে সুলাইমানের দিকে, একটাই কারণে মা শুনে নাও। ও মা, তুমি বললে সুলাইমান একজন পয়গম্বর, আল্লাহর নবী, শুধু বাচ্চা নয়, আমিও সেই আল্লাহ ভীরু। আমি চাই আমার ওই সুলাইমানের স্ত্রী হয়ে জীবন কাটাতে, যদি একটা দিনও হয় তাতেও কোনো দুঃখ নাই, কারণ পরকালে আমি ওই নবীর স্ত্রী হতে পারে জান্নাতি হয়ে যাব। জোরে বলে ঠিক না বেঠে? আর এই যুগের মেয়েরা চায়, এই যুগের যদি বেকার হুজুর হয়, ওগুলোর বিয়ে করে তো জান্নাত নয়, বড় লোক স্বামী চাকরিজীবীওয়ালা, ওইগুলো যদি পায় তাহলে গহনা গাটি আর পালাজু পায়জামা পাতিয়া দেরি হবে না। জোরে কর না কে? এগুলোই আমার ঠাক, এগুলোই আমার সব রকমের রং তামাশা করতে পারবো বলে ওই ছেলেগুলোকেই পছন্দ করব। ও মুসলমান, কারণ হুজুরের বউ হওয়া অত সোজা নয়। হুজুরের বউ হতে হলি আমার আল্লাহ তাআলার বিধানের মধ্যে পড়া লাগবে, ঠিক না বেঠিক?
কোরআন হাদিস থাকা লাগবে, নামাজ কালাম রোজা পর্দা ইসলামী আন্দোলন সব রকম তার ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহর রসুলকে যে মানে না, আল্লাহর কোরআনকে যে মানে না, কোরআনের আইনে জীবন যে চলায় না, তার ভাগ্যে হুজুরের বউ হওয়া চলে না। ঠিক না বেঠি? হুজুর এই দুনিয়ায় কয় টাকা ইনকাম করলেও পরকালে আপনার ওই হুজুর ছাড়া কাম হবে না। আবার এই জামানায় আপনি মরে যাওয়ার পরে বড় লোকটাই কো স্বামী আপনার কোনো কামে আসবে না, ওই হুজুর দিয়েই জানাজা পড়ানো লাগে। ঠিক না বেঠি? কথা কন না খা, ওই হুজুর দিয়েই জানাজা পড়া লাগবে, ওই হুজুর দিয়েই বিয়ে পড়ানো লাগে। আপনি কবুল করবেন তাও বলবে হুজুরে। ঠিক না বেঠি? হুজুর ছাড়া এক পাও এগোতে পারবেন না আপনি। জন্ম হওয়ার সাথে সাথে হুজুরের কাছ থেকে নাম নেয়। ঠিক না বেঠি? আকিকার দেয় নাই, মসজিদে ভাতই দিল একটু মরক জবই করে, তাও কার হাত দিয়ে? চাচা কার হাত দিয়ে দেয়? হুজুরের হাত দিয়ে দেয়। কার হাত দিয়ে? সব ওই হুজুর দিয়েই ধরা। ঠিক না বেঠি? এই জন্য হুজুরকে আপনি পছন্দ করেন আর না করেন, ওটা আপনার তকদিরই হবে না। জোরে বলে ঠিক না বেঠি? এটাও কার নিয়ম? ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালামের ভালোবাসা এবার কেমন হয়? এই মেয়েটা কি ভালোবাসলো, মেয়েটার এই খবরটা সমাজের মধ্যে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছিয়ে গেল। ও নবীজি, আপনার জন্য মেয়ে পাওয়া গেছে, একটা চিঠি দিয়েছে। চিঠিটা এমন সুন্দর করে লিখেছে। চিঠিটা তখন হযরত সুলাইমান পড়তেছে। সুলাইমান পড়তেছে, মেয়েটা লিখেছে, ওগো আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা, আপনাকে আমি না দেখেই আমি ভালোবেসে ফেলেছি। আমি না দেখেই আপনাকে বিয়ের জন্য আমি আমার মনকে স্থির করে নিয়েছি। আপনি যদি রাজি হন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারি। কারণ আমি কিন্তু তেমন বড় লোকের মেয়ে নয়, আমি আল্লাহ ভীরু, কিন্তু আমি জেলের মেয়ে, সামান্য একটা জেলের মেয়ে। এই খবরটা চিঠিটা পড়ার পরে সুলাইমান আলাইহিস সালাম একটি মাত্র ভুল করে ফেললো। সেই ভুলটা হলো কি, একটু অহংকার সুলভ আচরণের একটি ভাষা বের করে ফেললো। তিনি বললেন, এত বড় স্পর্ধা। তিনি কিন্তু অহংকার করে নাই, কিন্তু ভাষাগত দিক থেকে একটা কথা বলে ফেলেছে যে এত বড় আসপদ্দাই। আমরা বাংলায় কই কি আসপদ্দা না কি কই? আসপদ্দা কই? ওই ভাই আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে আসেন, সামনে আসেন, একটু ফাঁকা। এই যে কত সুন্দর জায়গা পড়ে রয়েছে, আসেন আসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের মাজা লেগে যাবে, আসেন আসেন। রিজিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা যদি না বসেন, আমি মনে করব মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের ডাকে যারা সাড়া দেয় তারা মুমিনের মুসলমানের পরিচয় দেয়। ঠিক না বেঠি? যারা হুজুরের দাওয়াতে কথা বলা শোনার পরে বসার কথা বললো, যারা বসে না, আর যারা নামাজে ওই আযানের ডাকে সাড়া দেয় না, ওরা আর ওরা সমান। ঠিক না বেঠি? কথা কন না কে? মুয়াজ্জিন আযান দেয় না, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله। এভাবে আযান মুয়াজ্জিন দেয়, তাই কিনা? আযানের পরে মুসল্লি যারা হয়, যারা প্রকৃত ইমানদার হয়, মুসলমান হয়, তারা লেপের শীতকে শীত যতই কাঁপিয়ে দিক, লেপের গায়ে লাঠি দিয়া মসজিদের দিকে রওনা দেয়। ঠিক না বেঠি? তারা আর উপেক্ষা করে না কারো। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভাই, জায়গা আপনি করে নেন। আপনি যে অনেক জায়গা ফাঁকা আছে, আপনি দরবারের সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন ভাইরা। আর বলবো না, সুলাইমান আলাইহিস সালাম একটাই
কথাটা তার ভাষাগত দিক থেকে একটু রাগান্বিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রেগে গেলেন, ঠিক না ঠিক? আল্লাহ তখন সুলাইমানকে পরীক্ষা করা শুরু করবে। কেন? সুলাইমান, আমি আল্লাহ তোমাকে হযরত দাউদ আলাইহিস সালামের ঘরে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ ওই জেলের মেয়েকেও আমি পাঠিয়েছি, আমি আল্লাহ। জোরে বলে ঠিক না ঠিক? আমি ইচ্ছা করলে পরিবর্তন করে পাঠাইতে পারতাম, পারতো কিনা আল্লাহ? জোরে বলেন পারতো কিনা? পারতো। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুলাইমানের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, একটু পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের প্রথমে আমি ক্ষুধা দিয়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া আমি আল্লাহ তোমাদের অর্থ ফসলের ক্ষতি করে তোমাদের বালা মুসিবত দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, অবশ্যই যারা ধৈর্য ধরলো আল্লাহ তাদের বিজয় দান করবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম একটি মাত্র ভাষা দিক থেকে একটু ভুল করে ফেললেন, এর জন্য আল্লাহ তারে পরীক্ষা শুরু করলো। কি করলো দেখে না? সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের মধ্যে তিনি যখন আল্লাহ তাআলার পয়গম্বর হয়েছে, আল্লাহ তাআলা তার একটা চেয়ার নির্ধারিত করে দিয়েছিল। বাদশা যেহেতু চেয়ারে বসবে, আর আল্লাহ তাআলা মুজিজাপূর্ণ একটা হাতে আংটি দিয়েছিল। ওই আংটির কুদরত ছিল, আল্লাহ তাআলার মুজিজা ছিল। তিনি জিন্নাত অর্থাৎ জিনদেরকে বশ করতে পারতো। ওই জিনেরা তার সেবা যত্ন করতো, সব কিছু ওই জিনেরা করতো। এবার ওইটার এই যখনই অহংকার সুলভ একটি ভাষা বের করলো, রাগান্বিত হয়ে গেলেন আমার আল্লাহ। সুলাইমান যেহেতু অহংকার করে নাই, তারপরে ওই ভাষাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তাই পরীক্ষা শুরু করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন নবী হইয়া এই কেমন কথা বলে ফেললো। এই জন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা আগেই থেকেই জানিয়ে দিয়েছিল, সামান্য একটা পিঁপড়ার কাছ থেকে। কার কাছ থেকে? পিঁপড়া বলেছিল, সুলাইমান ওগো আল্লাহর নবী, তুমি এই হাতে মুজিজাপূর্ণ আংটিটা নিয়া বাথরুমের মধ্যে যাবা না, ওয়াশরুমে যাবা না। এই কথা মনে আছে ওই নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ওয়াশরুমের মধ্যে যাবে, তার বিশ্বস্ত জিন ছিল, তার বাদী জিন ছিল। ওই বাদী জিনের নাম আসিব ইবনে বরখিয়া। তাকে রেখে যখন দেখলো, দেখার পরে ওই জিনের হাতে ওই আংটিটা খুলে দিল। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটু কায়দা কৌশল করে পরীক্ষা করলো। আর ওর মধ্যে একটা দুষ্টু জিন ছিল, তার নাম হলো সাকরা। কি নাম? জোরে কর। ও সাকরা করিয়ে দেবে সারখা, ঠিক না ঠিক? ও হুবহু আমার আল্লাহর কাছ থেকে সুলাইমানের চেহারা চাইলো, সুলাইমানের মতো সব কপি করে নিল। সুলাইমান আলাইহিস সালামের এবার আংটিখানা, সুলাইমানের ওই আংটি ওই জিনের কাছ থেকে নিল। যে এই তো সুলাইমান, বাকি জিনও দিয়ে দিয়েছে। সুলাইমান ভেবে সাকরা জিনকে, ও কিন্তু সুলাইমান নয়, নকল সুলাইমান হয়েছে। ওর নাম হলো সাকরা। কি নাম? এই সাকরা এসে আংটি চেয়েছে, সুলাইমান ভেবে দিয়ে দিয়েছে আংটিটা হাতে দিয়া। এবার ওই সাকরা বলতেছে, ওই সুলাইমান নকল সুলাইমান বলছে, ও জিনেরা শোনো, আমার একটি কথা শোনো, হুবহু আমার রাজ্যে আমার চেহারার কপি হয়েছে। যদি তোমরা তাকে দেখো তাহলে তারে ফিসিয়ে দিবা। কি করবা? তারে ফিসে দিবা, তার মানে প্রহার করবা, মারবা, কাটবা। আর কিন্তু ওই জিনেরা বলছে, কি করে আমরা বুঝবো যে আসল কোনটা, নকল কোনটা, আসলটা কোনটা, নকল কোনটা? এই নকল সুলাইমান বলছে তার চিনার একটাই মাত্র উপায় হবে হাতে আংটি। কি আছে? আমার হাতে আংটি আছে, তার হাতে আংটি নাই। আসলে ওইটাই তো নকল, ঠিক না ঠিক? আর আসলটা কোথায়? কথা কন, আসলটা কোথায়? আসলটা বাথরুমে। আসলটা এবার বের হয়েছে। বের হওয়ার পরে জিনেরা দেখতেছে এটাই সেই নকল সুলাইমান। জিনেরা সবাই এসেছে, সবাই ডেকেছে, সবাই মিলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে মারধর শুরু করে দিয়েছে, প্রহার করতে শুরু করে দিয়েছে। বলে, কেন আমারে মারতেছো তোমরা? আমার ভয়ে তোমরা চলো, আমার ইশারায় তোমরা চলাফেরা করার, আজকে আমাকেই মারতেছো। কারণটা কি? কারণ নেতা, মনে রাখো, ও নেতা, তোমার কায়দায়
যারা তোমার পাশে থাকে, তোমার কায়দায় যারা তোমার ভয় করে চলে, একদিন সুযোগ পাইলেই তাই তোমার ভাষণ দেবে। ঠিক না ঠিক? এই জোরে বলে ঠিক না বেঠে? যতই বিশ্বাস করো আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে? এই জোরে বলে যাবে? কাউকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর এই কোরআন আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়বের উপর মানে অদৃশ্যের উপর বিশ্বাস করতে হবে। কে বলেছেন? আল্লাহ। আমি আল্লাহ অদৃশ্য, আমার ক্ষমতা অদৃশ্য, আমার ফেরেশতা অদৃশ্য, আমার জান্নাত দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না, কিন্তু দুনিয়াতে আযাব যখন শুরু করে দিব আর শান্তি যখন দিয়ে দেব, ওই বান্দা বান্দির মধ্যে মহাব্বতে বুঝতে পারবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে পাশের নেতারাই, নেতা যারা সামসা তারাই ঘুরে দাঁড়িয়ে এক সময় কি করবে? সুলাইমানের জিন এখন সুলাইমানকেই মারে। আসল না ভাইবে না নকল ভাইবে? জোরে কম। তাহলে দীর্ঘ 16 বছর যারা যার গোলামি করলো, যার জন্য জীবন দিল, মানুষের মায়ের বুককে খালি করলো, যারা ইসলামী আন্দোলন করলো, ইসলামী মানুষগুলোকে কষ্ট দিল, পাগলের মতো করে গুম করে দিল, হত্যা করলো, চোখ উপড়ায় নিল, হাত কেটে নিল, আজকে তাদের ওই নেতা তাদের আর পাশে না। জোরে কোন ঠিক না ভাই? সুলাইমানের পাশে এখন আর জিন আর নাই। যে জিন তার হুকুম মানতো, যার হুকুম শুনতো, সেই জিনেরাই ঘুরে উল্টে কি করে? আসল ভেবে না নকল ভেবে? তাহলে এদেশের লোক বুঝে ফেললো ও আসল দেশ প্রেমিক হতে পারে না, ও হলো ভারতের প্রেমিক। ঠিক না ঠিক? যার কারণে এদেশের জনগণ পরে বুঝলো যে আসলে তো আমাদের আসল নেতা হলি তো আমাকে ছাড়িয়ে যাইতো। সুলাইমান যদি আসল হতো, যদিও আসল, নকলটা তো খোলা করে দিয়েছে, কিন্তু আসলটা মার শুরু হয়ে গেল। আসলটা এবার মার খাওয়ার পরে বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, ওই নদীর কিনারায় ফেলে দিয়ে আসলো। আর ওদিকে ওই মেয়েটার কানে পৌঁছিয়ে গেছে, সুলাইমান তাকে বিয়ের প্রস্তাবে রাজি হয় না। ওই মেয়েটা ওই দিন থেকে শোনার পর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা তার সন্তানকে, জেলের বিবি তার কন্যাকে খাইতে দেয় না, রাগ করেছে, সে সব মেয়েটা খায় না। ওই থেকে শুরু করে রোজা রাখতে শুরু করলো, আল্লাহ তাআলার ধ্যান মগ্ন হইতে শুরু করলো। আল্লাহ তাআলার বান্দি, আল্লাহর বান্দি যদি না খেয়ে থাকে তাহলে কি রোজা কয়? কি কয়? রোজা কয়। না খেয়ে থাকলে কি কয়? রোজা। তার মানে সব আমল করলো, কিন্তু ওই সুলাইমানকে পাইল না। একটা বছর ধরে এই কান্না করলো, একটা বছর ধরে তিনি এই সাধনা করলো। এই খবর পাওয়ার পরে তিনি খুব কষ্ট পেয়েছিল। মেয়েটা বলল, আল্লাহ তুমি ইচ্ছা করলে নবী সুলাইমানের ওই জায়গায় আমাকে পাঠাতে পারতা, আর আমার বাবার জায়গায় অর্থাৎ আমার জায়গায় জেলের ঘরে পাঠাইতে পারতা। তোমার নবী হইয়া এমন 16 বছর এরম আচরণ করেছে, এমন কথা কেন বলেছে? আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আল্লাহ বিচার করো। এই বিচার আল্লাহ ওই যে একটু রাগান্বিত হয়ে পরীক্ষা করে, কিন্তু নবী আবার যে চেয়ারে বসেছিল, সাকরা জিন যতই ওই নকল সুলাইমান হয়ে চেয়ার দখল করেছে, আসল চেয়ারের মালিক কে? জোরে বলে। আসল চেয়ারের মালিক ওই সময় কে? কি নাম? কথা কর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসল চেয়ারের মালিক, কিন্তু চেয়ার থেকে নামাতে পারে কে? জোরে কর, জোরে কর। তাহলে বুঝে নেন মুসলমান, চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ফাঁসি দিয়ে গুম করলেই চেয়ারে বসে থাকা যাবে না। চলে বলে ঠিক না বেটে? সে যাই হোক না কেন, তার কোনো ভাবেই আল্লাহ চেয়ারে এক ঘাইমি রাখবে না। চলে বলে ঠিক না বেঠি? যদি ওই জায়গায় বসে সুন্দর বিচার না করতে পারেন, দেশকে সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, মৃত্যু নামের এই কথার কাছে আপনি অত ক্ষমতাশালী হতে পারেন না। চলে বলে ঠিক না বেঠি? মৃত্যু নামের ওই মৃত্যু যন্ত্রণা যখন আসবে,
তার পা হাত পা ধরে টানলেও কোনোভাবেই তাকে আর কোনো কায়দায় বাঁচাতে পারবে না। জোরে বলে ঠিক না বেটি? ঠান্ডা তেল মাথায় দিয়েছে তো কয় বাবা থামো, তোমার এখনই সেরে যাবেন, সারার মালিককে। ও আল্লাহ যদি না সারে, লেবুর রস আর ঠান্ডা পানি করে সুন্দর করে মালিশ করলেও হবে না। নরম তুলতুলে হাতের স্ত্রীর হাতের পানি তেল গুলিয়ে দিয়ে মাথায় দিলেও তখন ঠান্ডা হবে না, ঠান্ডা যদি আল্লাহ না করে। জোরে বলে ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইরা, ক্ষমতার অপব্যবহার করা যাবে। সুলাইমান আলাইহিস সালামের চেয়ার কেড়ে নিয়েছে আল্লাহ। কে কেড়ে নিয়েছে? কিন্তু সাময়িকের জন্য, একেবারে কাড়ে নাই, পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা করতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে নাকি? আপনারা জায়গা আছেন? একটু হাত উঁচু করতেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম এবার নদীর কিনারায় ফেলে রেখেছে। ফেলে রাখলে ওই মেয়ের বাবা জেলে ছিল। ওই মেয়ের বাবা কি ছিল? জেলে। আসে দেখে যে একটা সুন্দর যুবক, চেহারাটা অত্যন্ত সুন্দর, চেহারা এত সুন্দর, আর এই ছেলে রক্তাক্ত অবস্থায়, বেহুশ অজ্ঞান অবস্থায় এখানে কে ফেলে রেখে গেল? ছেলেটা কোন রকম ভাবে পানি তুলে নিয়ে ছেলেটার হুঁশ চোখে মুখে দেওয়ার পরে হুঁশ ফিরে আসলেন। এবার সুলাইমান আলাইহিস সালামের প্রশ্ন করলেন, বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? গ্রাম কি? এ কথা আমরাও যদি বাহির থেকে একটা অপরিচিত ছেলে আসে বলি কিনা? উনি বললেন যে আমি যদি এখন বলি আমি হলাম এই রাজ্যের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার বাবা দাউদ আলাইহিস সালাম, জিনেরা একবার নকল ভাবে ফিসেছে, তাহলে এই চাইলেও আমার ফেসবে। ঠিক না বেঠিক? কারণ আসলটা তো রাজ্যে আছে, আমি এখানে কেন? এই জন্য উনি পরিচয়টা একটু দিলেন না। তখন উনি বললেন, অভিনয় করলেন যে আমার হয়তো স্মরণে আসতেছে না, আমি অসুস্থ আছি বাবা, আপনার বাড়িতে যদি একটু নিয়ে যেয়ে সুস্থ করতেন তাহলে হয়তো আমি আপনার মনে আসলে হয়তো বলতে পারতাম। এবার বলেন তো, কোনো কাটা ছিঁড়া, হাত কাটা, পা কাটা কোনো রোগী, কোনো পুরুষ মানুষ তার বাড়িতে নিয়ে যেতে হলে তার ভয় কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায় ভয়? ওরে দুনিয়ার কেসটা যা হয় ও ভয় আর করবে না, বোর ভয় আগে করবে। ঠিক না বেঠিক? এক কথা কর না কে, বোর ভয় আগে করবে। এই ঠ্যাং কাটা, হাত কাটা যদি এই রাত্রি আমি নিয়ে যাই, তাহলে বউ আগে প্রশ্ন করবে যে হাত কাটলো কিনা, এই পা কাটলো কিনা, কিটা আমার বাড়ি কি করছে? ঠিক না বেঠিক? মানে আগেই ভয় ধরি দেবে। তার মানে স্বামী তার স্ত্রীর ভয়তেও বাড়িতে নিয়ে যেতে সাহস পায় না, তাই জ্যাগের হয়ে যায়। এখন চিন্তায় পড়লো ছেলেটা, আমি তো বাড়িতে নিয়ে যাব, বাড়ির গার্জেন যে আমার মহিলা গিন্নি, আমার যে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সেই খাদ্যমন্ত্রী তো আমার উপর রাগিয়ে একবার শেষ করে ফেলবে। তা কোনো রকমভাবে সাহস করে নিয়ে গেলেন। এবার যাই বাড়িতে যেয়ে বলতেছে, বিবি রে ছেলেটা অসুস্থ, ওই নদীর কিনারায় বেহুশ হয়ে পড়েছিল। ওই মহিলা বলতেছে, তুমি কোথাকার কোন আসামিকে এখানে নিয়ে আসলেন? পুলিশ কেস টেস হবে, ও বাড়ির থেকে আগে বের করো। বলছে দেখো এই রাত কোথাও আর নিয়ে যাচ্ছি না, আমি আজকে কয়েকদিনের ভিতর সুস্থ হয়ে গেলে ওই ছেলে পরিচয় পাইলে তার ফেরত দিয়ে দিব। বলছে ঠিক আছে তাই হোক। কিন্তু প্রথমে রাজি মহিলা রাজি হয়েছিল? রাজি হয়নি। এ যুগের মেয়েরাও রাজি হবে না। কিন্তু এই মেয়েদের সম্মান কে বাড়িয়েছে? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? কারণ সোনা দানা, গহনা গাটি, হীরা জহরত, মণিমুক্তা আপনার পকেটে থাকে না, আপনার ঘরে সব জায়গায় সুন্দরভাবে সুরক্ষিত থাকে। জোরে কর, ঘরে থাকে না? তাহলে ওই নারী জাতি হলো ঘরের জিনিস, ওই ইলিকির বেড়ানোর জিনিসটা। ঠিক না ঠিক? এ জোরে কর না কেন ওরম ভাবে বেড়াবে না? তাহলে শুনে না, দাহিয়া কালবি নামের একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে যে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিশ্বনবী আমার জীবনে বড় করুণ ঘটনা ঘটে গেছে। বলল কি হয়েছে বলো? বলে আমি দাহিয়া কালবি, আমার এলাকায় জীবন্ত কন্যা শিশু হইলে আমি তাকে দাফন কাফন বাঁধাই আমি জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছি। আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, আমার স্ত্রীকে বললাম, বেবি গো আমি 5 থেকে 7 বছরের জন্য আমি ব্যবসার কাজে বাহিরে যাওয়া লাগবে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান যদি কন্যা হয় তাহলে তুমি বিনা দ্বিধায়, আমি ওসিয়ত করতেছি তুমি বিনা দ্বিধায় ওই কন্যা সন্তানটাকে জমিনের মধ্যে জীবন্ত পুঁতে ফেলবা।
ছেলে হোক আর পুরুষ হোক, ওটাকে কখনো ফেলে দিতে পারবে? কখনো মেরে ফেলতে পারবে? পুরুষের যদিও কঠোরতা আছে, মেয়েদের কিন্তু নরম আছে, কমলতা আছে। ব্যবসার কাজে চলে গেলেন, ওই দাহিয়া কালবির স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিলে একটি কন্যা সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। কন্যা সন্তান হওয়ার পরে মা দেখতেছে আমার কন্যা যে এত সুন্দর, সুন্দরের প্রতীক আল্লাহ তাআলা সৌন্দর্য বানালেন, সেই আল্লাহ হাল তরা মিন ফুতুর, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এই সেই সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন মানুষকে এত সুন্দর করে, সেই মানুষের মধ্যে কন্যা সন্তান আরেকটা নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই বান্দি দেখতেছে আমার এই কন্যা চাঁদ চন্দ্র সূর্য পৃথিবীর জোছনা সব কিছুকে হার মানিয়ে এই মেয়েটা অত্যন্ত সুন্দর চেহারায় হয়েছে, এই মেয়েকে আমি কখনোই জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী কি বাড়িতে না ব্যবসায়? এই স্ত্রী তার সন্তানকে নাম রেখে দিলেন অত্যন্ত সুন্দর চেহারার কারণে জামিলা। কি রাখলেন? জামিলা অর্থ সুন্দর। তাহলে এই সুন্দর মেয়েটা হওয়ার কারণে নামও রাখলেন সুন্দর, জামিলা। এই মেয়েটা যখন দেখতেছে আস্তে আস্তে বড় হয়, যদি 7 বছর হয়ে যায় তাহলে আমার এলাকার মেয়েরা হয়তো 7-এ পড়বে, কোথায়, অথবা 6-এ। তাহলে ওই মেয়েটাও লেখাপড়া করতেছে হয় মাদ্রাসায়, বড় হয়ে গেছে হচ্ছে যখন বছর খানিক 7 বছর পরে যখন বাড়িতে আসলো ব্যবসা ছেড়ে, স্ত্রী দেখতেছে আমার স্বামী বাড়িতে আসবে, মেয়েটাকে একটু সাজুগুজু করিয়ে লুকিয়ে রেখেছে। 1 দিন রাখলেন, 2 দিন রাখলেন, এইভাবে রাখতে রাখতে এমন সময় স্ত্রীর মধ্যে মন চলে আসলো যে আমি এত সুন্দর আমার মেয়েটাকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। আমার স্বামীর মন তো আমার মেয়েটাকে দেখলে গলেও যেতে পারে, নরম হতে পারে। এমন একদিন সাজিয়ে গুছিয়ে মেয়েটাকে তার শিখিয়ে এনেছে, তোমার বাবা বাড়িতে এসেছে, তুমি তার আব্বু বলে ডাকবা, আর বাড়িতে আসার পরে তোমার চেহারা তোমার ডাকের মধ্য দিয়ে যদি পাগল হয় তাহলে আমি তোমাকে বাঁচিয়ে ফেলতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। মা সন্তান চুরি করলেও, রাগ করলেও, মানুষের আঘাত করলেও সেটাও গোপন করে নাই, ঠিক না বেটি? এইবার শুনে নেন মুসলমান, ওই জায়গায় আবার যাবো, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। এবার উম্মে জামিলা সুন্দর করে সাজুগুজু করে বাবার সামনে চলে এসে বলছে, আব্বু, ও আমার আব্বু। এইবার আব্বু ডাক শুনে যে সন্তানের বাবা হয় নাই, সে আব্বু ডাকের মর্ম বোঝে নাই, ঠিক না বেঠিক? আব্বু ডাকের কি মর্ম বুঝেছে? আব্বু ডাকার মর্ম বোঝে নাই। এইবার আব্বু ডাকার পরে দাহিয়া কালবি নামের ওই লোকটা তার স্ত্রীকে বলল, বিবিরে এই কন্যা সন্তানটি কার বলো? এইবার জামিলার মা বলছে, স্বামী গো, তুমি যে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গিয়েছিলে, আমার তো ছেলে সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। আর এই কন্যা সন্তান হলো তোমার চেহারা যেমন আমার জামিলার চেহারাও তেমন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটাও একটা পাম, ঠিক না বেঠিক? মেয়েরা দেখবেন কয় মেয়েটা তোমার মতো হয়েছে, অথবা কয় ছেলেটা তোমার মতো, আমার মতো। ওইটে আছে না নাই? আছে না নাই? কারণ যার যার মতো আল্লাহ পাঠায়, যদি একই হয়ে যায় তাহলে তো বেকায়দা। এইবার জামিলার এই পরিচয়টা শোনার পরে মেয়ে ছেলেটা বলল, ও বিবি, তোমাকে আমি ওসিয়ত করে গিয়েছিলাম, তোমাকে বলেছিলাম কন্যা সন্তান হলে তুমি জীবিত মেরে ফেলবা, তুমি মারো নয়। যাই হোক, আমি একটু মনের দিক থেকে কষ্ট পেয়েছি। ওই লোকটা যখন সমাজের মধ্যে যায়, দাহিয়া কালবিকে সকলেই নানান কথা শোনায়। এর আগে অনেকগুলো সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলেছিল, যার কারণে লোকটার মনে আঘাত দেয় সকলে। এবার মনে মনে চিন্তা করেছে, মেয়েটাকে আমি আর বাঁচিয়ে রাখবো না, মেয়েটাকে আমি মেরে ফেলবো। কিন্তু স্ত্রী তো 24 ঘন্টা পাহারা দিয়ে রাখে, আমি আমার স্ত্রীর কাছে কৌশল করে আনবো। আরে বিবি, জামিলাকে সাজাইয়া দাও, নতুন পোশাক পরাইয়া দাও। আমি তো জামিলার নানিদের বাড়িতে, নানাদের বাড়িতে বহুদিন যাই না, একটু জামিলারে নিয়ে যায়। এবার মেয়েটার মা খুশি হইয়া ভাবতেছে, তাহলে আমার স্বামীর মনটা হয়তো নরম হয়েছে। যদি আমার স্বামী নরম মনে হয়ে যায়, তাহলে যেহেতু আমার মায়ের বাড়িতে যেতে চাই, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এইবার নানাদের বাড়ির দিকে না যাইয়া একটু দূরে যাইয়া মরুর প্রান্তরের দিকে চলে যায়। মরুভূমির দিকে যখন চলে যায়, কন্যা সন্তান জামিলা বলল, আব্বু,
ও আমার আব্বু গো, আপনি আমার নানাদের বাড়িতে যান নাই। আমি আমার নানাদের বাড়িতে মায়ের সঙ্গে কত গিয়েছি, রাস্তা তুমি চিনি, কিন্তু এই দিকে যান কারণটা কি? এই মরুর বুকে আপনি কেন যান আমার জানতে ইচ্ছা করে। এবার আস্তে আস্তে করে মরুর মধ্যবর্তী স্থানে যখন চলে গেল, দাহিয়া কালবি নামের ওই লোকটা ওই মরুর বুকে একটি কুদাল আগে থেকেই রেখেছিল, অস্ত্র রেখে এসেছিল। অস্ত্র দিয়ে বালিগুলো খুঁড়তে শুরু করলো। বালি যখন গর্ত করত, মাটি গর্ত করতে লাগলে দাহিয়া কালবির শরীরে ধুলা বালি লেগে যায়। ছোট্ট কন্যা জামিলা বলে, আব্বু এই রৌদ্রের মধ্যে আপনি এই ধুলা বালিগুলো খুঁড়তেছেন, গর্ত করতেছেন, কারণ কি? আপনার কি এমন প্রয়োজন গো আব্বু? আপনি এই কষ্ট কেন করতেছেন? দাড়ি মোবারকে যখন ধুলা বালি লেগে যায়, জামিলা কন্যা সন্তান এমনিতেই বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠে? মেয়েটা বাবাকে ভালোবাসে। দাড়ি মোবারক থেকে ধুলা বালি সরায় দেয়, বলে, আব্বু তোমার দাড়িটা কত সুন্দর চকচক করে ঝিলমিলি করতেছে, ধুলা বালি লেগে তোমার দাড়িটা কেমন ময়লা হয়ে গেল। ওগো আব্বু কেন তুমি এই গর্ত কাটতেছো বলো? এইবার ওই আব্বু গর্ত কাটা হয়ে গেলে বলতেছে, ও কন্যা তুমি শোনো জামিলা, আমি তোমাকে আজকে মেরে ফেলবো। এই কথা বললো কেন? যেই বললো জামিলা বলতেছে, আব্বু আমি বুঝতে পেরেছি, গর্ত কাটা দেখেই আমি বুঝতে পেরেছি যে আমার বাবা আমাকে মেরে ফেলবে। আব্বু তোমার যদি মেয়ে সন্তানের পরিচয় দিতে কষ্ট হয় তুমি দিও না, আমি জামিলা তোমার কোনো পরিচয় দেব না। আমার বাবাকে কেউ আঘাত যাতে না করে, আমি আমার মায়ের কাছেও যাব না, আমার বাবার পরিচয়ও দেব না। আমার বাঁচতে দাও, আমার ছেড়ে দাও, আমার মাইরো না। তবুও বাবা শুনলো না। নিষ্ঠুর দাহিয়া কালবি সন্তান জামিলাকে গর্তের মধ্যে নামায় দিয়েছে। গর্তের মধ্যে নামিয়ে দেওয়ার পরে ওই গর্তের মধ্যে নামানোর পরে গর্তের মধ্যে ছটফট করে দৌড়াদৌড়ি করে, বলে, আব্বু আমার বাঁচতে দাও, আমার মাইরো না। বিশ্বনবীকে দাহিয়া কালবি বলছে, আমার কন্যা যখন এমন ছটফট করতে লাগলো, ওগো না দয়ার নবী, আমি একটি পাথর উঁচু করে নিয়ে আমার কন্যা সন্তানের মাথার উপর আঘাত করলাম। বারবার আমার মনে পড়ে আমার আব্বু বলে ডাক দেয়, আমার জামিলার ডাক আমার সহ্য হয় না। বিশ্ব নবী গো, আমি তো আর সহ্য করতে পারি না, তাহলে আমি কি করব? আমার জামিলার জন্য খাওয়া হয় না, ঘুমাতে গেলে ঘুমাতে পারি না, খাইতে গেলে খাইতে পারি না, কোন রকমে আমার মনের মধ্যে শান্তি নাই। ওগো দয়ার নবী, তাহলে আমি কি করব? আল্লাহর নবী সেই দিন থেকে বলে দিল, যার একটি কন্যা সন্তান হবে তার একটি জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা কে দিয়ে দিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যার একটি কন্যা হবে সে জান্নাতে একটি পাবে, যার দুইটি, এইভাবে সংখ্যা বাড়তে বাড়তে শুরু করবে। কিন্তু মেয়েটাকে দিনদার বানাতে হবে, দিনের রাস্তায় চালাতে হবে, দিনদার স্বামী দেখে দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা। কয়টা উঠবো বাবা? এখনই দিয়েছে কয়টা উঠবে? এক ঘন্টা বক্তা এখনই উঠে পড়বে না, তাহলে আমি একটু আলোচনা করে টাকা তুলে দিচ্ছি। কমপক্ষে তো 10 টাকা পর্যন্ত দেবেন, আমি কালেকশন করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি ভাই? এ আমার এলাকার চাচা যারা আছেন, মুরব্বী ভাইয়েরা যারা আছেন, তারা কষ্ট পান? আলোচনা চলবে চলবে। সুলাইমান আলাইহিস সালামের সেই কথাগুলো শুনবেন? হ্যাঁ, শোনার ইচ্ছা কাদের আছে দেখি একটু হাত উঁচু করে দেখান, দুটি হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। একটা ইমোশনাল ভাবে আপনারা ছিলেন, একটু চাঙ্গা করে নিলাম ওই জিবলি, যাতে কোনো রকম ঘুমের কায়দার না আসে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে গেলেন। মেয়েটা প্রথমে, ওই জেলের স্ত্রী রাজি হলো না। আমার টাইম বেঁধে দিয়েছে, এখন 9টা 9 বাজে,
এখানে লেখা আছে 9টা 20। এই 9টা 20-এর মধ্যে আলোচনা আমি কোনোটাই করতে পারবো না। তারপরে আবার মাদ্রাসা আছে। এই বলরামপুরি যদিও আমার বাড়ি ভাই, এই ইউনিয়নে আমি এই 16 বছরের মধ্যে গত বছর একবার এই মাদ্রাসায় ওয়াজ করছিলাম। তাছাড়া কিন্তু বাংলাদেশের যেদিকে যাবেন সেদিকে আমি যাই। আগামীকালকে যে আমিরুল ইসলাম বেলালী সাহেব আর আমি থাকবো খলিশাগন্ডই, এই ইউনিয়নেই থাকবো 18 ডিসেম্বর মাওলানা নাসির ইকবাল বিন শাফি স্যার আর আমি 17 এবং 18 এই আঙ্কেলের মসজিদের ওখানে। তো যা হোক এলাকায় এগুলার বাহিরে তো আছি। তো যা হোক এই আমার কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কারণ আমি জানি যে লোকগুলো কিভাবে বসবে আর কিভাবে বসার পরে শুনবে। ওই শোনানোর আকর্ষণটা যদি আমি ছেড়ে দিই তাহলে এই লোককে এটা মনে মনে কষ্ট হবে, ঠিক না ঠিক? কিন্তু ভাই এই মাহফিল করতে, এই মাদ্রাসা চালাতে, মসজিদ ঘর চালাতে খরচ আছে না নাই? জোরে কন, একটু জোরে কবেন। আছে? আছে। তাহলে আমরা এজিতি মুসলমান নয়, হুসাইন মুসলমান, ঠিক না ঠিক? আমরা বিশ্ব নবীর সৈনিক, এজিদের সৈনিক নাকি? জোরে কন। যারা বিশ্ব নবীর সৈনিক আর যারা এজিদের সৈনিক, এজিদের সৈনিক যে হবে সে একটু হাত কিছু করেন তো ভাই। এজিদের সৈনিক বুঝে ফেলেছে যে এজিদ একটা ভালো জিনিস নাই, ভালো নাম নাই, ঠিক না ঠিক? বিশ্ব নবীর সৈনিক আমরা এবার যারা, তারা একটু হাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর। ভাই তাহলে আমরা বিশ্ব নবীর সৈনিক, জান এবং মাল দিয়ে আমরা এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাব, ঠিক তো? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তা যিনি আছেন তিনি আমার পরিচিত। আমরা একই পরিষদে, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসির পরিষদে একসঙ্গে আমরা আছি। গত এক মাস আগে আমরা ঢাকা রমনা ইনস্টিটিউটে আমরা একই জায়গায় প্রোগ্রাম করে এসেছি। সেই কাঙ্ক্ষিত মেহমান মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়া। আজকে আমার ভাই আমার আলোচনার পরেই উনি চলে আসবে ইনশাআল্লাহ। ওনার আলোচনা অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর কথা বলেন। যেহেতু বাহির থেকে মেহমান এসেছে, তার আলোচনা আমাদের শোনা দরকার, আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা এটা শুনে যাব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে বেশি সময় নেব না, একটু সামান্য, যেহেতু আজকে প্রথম দিনই যদি আমি ধাক্কা দিয়ে দিই তাহলে আমার সময় লাগবে। আমার যেহেতু আলোচনা একটু থামিয়ে রেখেছি, ওই জায়গা থেকে একটু শোনানোর পরেই আর এইভাবে এই করে আমরা এখানে যারা মেহমান আছি, আজকে ডান সাইডে, গত মাহফিলেও ডান সাইডে আঙ্কেল ছিল, গত মাহফিলে ইনি বাম সাইডে ছিল, ঠিক না ঠিক? তা আজকেও আমরা মাহফিলে কোন রকম একটু না একটু কালেকশনের দরকার আছে। এই মাদ্রাসা চালাতে এতিমদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া এবং মাদ্রাসা চালাতে শিক্ষকের প্রয়োজন, শিক্ষকের বেতন, এই মাদ্রাসা মাহফিলের খরচ সব রকম গুছিয়ে যদি কিছু উদ্বৃত্ত হয় সেটাই মাদ্রাসা মসজিদের কাজে লাগে, ঠিক না ঠিক? এটা তো খারাপ জায়গায় নাই না, কথা বলেন না কেন? আর অনেকেই দেখবেন এখন সুযোগ পাইয়েছে, অনেকেই যাত্রা গান দিয়ে দেবেন। ওই যাত্রা গানে যদি 1 টাকা খরচ করেন, ওই যাত্রা দলের সাথে আপনার নিয়ে যাবে, ঠিক না ঠিক? আর এই জায়গায় দান করলে আপনার সোয়াবই হবে, ঠিক না ঠিক? তাহলে আমরা একটু আলোচনা শুনেই ইনশাল্লাহ আমরা ওই জায়গায় যাব। রাজি আছে তো? আগে কালেকশন করে নেব না টাকা তুলবো, মানে ওয়াজ শোনাবো, কোনটা? আপনাদের কাছ থেকে শুনে নিই। আজকে কালেকশন করে নেব। হ্যাঁ, এই দেখো ভাই মাদ্রাসার পক্ষের লোক তো, যাক বুঝেছি ভাই, আমরা এটা দিব ইনশাল্লাহ। কারণ আমরা এখানে এসেছি, যদি না দিয়ে যায় তাহলে ওই যে এজিদি মুসলমান আর এই লোকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর দল, কোনটা আমরা তো ওয়াদা করছি না? তাহলে ওই যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে বলবো যে এজিদির দলের লোক, আর যদি ওয়াদা রাখে তাহলে ভাববো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, ঠিক না? একটাও যাবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা শুনে নেন, সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে আছে। জেলের বাড়িতে এবার আস্তে আস্তে সেবা যত্ন হলো। 3 দিন থাকার পরে সুস্থ হয়ে যাওয়ার পরে বললো, বাবা গো তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার নাম কি বলো। এইবার আল্লাহ নবী সুলাইমান দেখছে আগে ছিল জাইলি একা, এখন জাইলির সঙ্গে আরেকজন বাইরেছে, জাইলির স্ত্রী। এখন যদি পরিচয় দিই, আমার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম, আমার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এই রাজ্যের প্রেসিডেন্ট আমি এই রাজ্যের বাদশা। তাহলে আগে জাইলি ছিল একা, এবারে
জাইলের বোর সাথে দুইজন হয়ে এই দুইজন আমারে মারবে। কয়জন মারবে? কয়জন? তাহলে আগে ছিল এক, এখন কয়টা পাইছে? দুইজন পাইছে। আবার মুসলমান শোনে না, সুলাইমান আলাইহিস সালাম পরিচয় দিলেন না, একটু গোপন রাখলেন, আবার ওই বাড়িতে থাকলেন। সুলাইমান আলাইহিস সালামের মানুষ বলতে সুলাইমান আলাইহিস সালামের ওই জেলে আর জেলের বিবির কাছে প্রস্তাবই হয়ে গেল, থাকার ব্যবস্থা হয়ে গেল। বলল আমার বাড়িতে কাজের একটা লোকের প্রয়োজন, আমি মাছ মারবো, আমার সঙ্গে তুমি যাইবা। এবার সুলাইমান আলাইহিস সালাম মাছ মারার সহযোগিতা করতে শুরু করলো। ছিল সুলাইমান আল্লাহর নবী, আছেও নবী, কিন্তু বাদশাহী সিয়া হারিয়েছে, শুধুমাত্র আল্লাহ পরীক্ষা করে, ঠিক না বেঠিক? ওইবার আস্তে আস্তে করে জেলেটা 1 বছর পরে সুলাইমান আলাইহিস সালামকে বলল, বাবা বলো তো দেখি আমাদের বাড়িতে লোক সংখ্যা কয়জন আছে বলো। বলে আপনি আর আপনার স্ত্রী আর আমি মোট 3 জন। বলে না, হলো না, আমার বাড়িতে আর একজন সদস্য আছে, সে হলো আমার কন্যা সন্তান। বলল আমি আপনার কন্যার তো কোনোদিন পোশাক আশাক দেখি নাই, কন্যাকেও দেখি নাই, তাহলে ওই মেয়েটা পর্দাশীলা হলো কিনা? 1 বছরের মধ্যে কোনোদিন পোশাক দেখি নাই, মেয়েও দেখি নাই। আর আমি আপনি যেই বাড়ি আত্মীয় যাই না কেন, সেই বাড়িতেই যাই কেন, বাঁশের আড়া, আল্লাহ বুঝাই, বাক্স বুঝাই, তারের আড়া, যেখান সেখানে পোশাক আর মেয়ে ছেলে কিলিবিলি করে বেড়ায়, ঠিক না বেঠি? এটা পর্দা হয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দারা শুনেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এবার বলছে, বাবা তুমি যদি রাজি হও তাহলে আমার ওই কন্যা সন্তানের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। বলে আমি এইবারটাই মরিছি, বিয়ে করতে তো এবার বাপের নাম লাগবেই লাগবে, ঠিক না বেঠিক? সুলাইমান আলাইহিস সালাম ভাবছে এবার বিয়ে করতে হলে আমার বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাম বলা লাগবে, আর আমার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম বলা লাগবে। আগে জাইলে ছিল একা, জাইলের স্ত্রীর সঙ্গে হলো 2টো, এবার মেয়ে যোগ হয়ে 3টা। আসল পরিচয় যদি পেয়ে যায় তাহলে 3 জনাই আমাকে কি করবে? প্রহার করবে। এই জন্য ভাইরা এই 3 জনা প্রহারের কাছে আমি রেখে দিলাম।